আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে। তো গত কয়েকদিন ধরে ঠিক মতোই আমি ভিডিও দিতেছি না, তো চেষ্টা করব এখন থেকে আবার রেগুলারলি ভিডিও দেওয়ার। তো কয়েকদিন একটু এমনিতেই ভালো লাগতেছিল না, যার কারণে আমি ভিডিও আপলোড করি নেই। তো এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ভাগিনার জন্য মানে ননদের ছেলের জন্য পরোটা বানাইছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে পরোটা বানায় ওকে খাইয়ে তারপরে মাদ্রাসা পাঠিয়ে দিয়েছি। আর সবার আরও 2 থেকে 3টা পরোটা বাড়তি হয়েছে, অথবা আমার শাশুড়ি মা খেয়ে নিবে। তারপরে চলে আসলাম করতে রান্নাবান্না করতে। তো রান্নাবান্না করার জন্য এখানে আমি শিং মাছ নামিয়ে এনেছি, মানে জাগুর মাছ বলে। শিং মাছ থেকে যেগুলা বড় বড় ওইগুলা আমরা যে কয়েকদিন আগে একটা গড় কিনছিলাম, ওই গড় থেকে মাছগুলো ধরা হয়েছে। তো যার কারণে মাছগুলো ফ্রিজে রাখা ছিল। তো আজকে মাছগুলো রান্না করব। আর এদিক দিয়ে হচ্ছে সিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে রান্না হবে। তো আজকে শিং মাছ বোনা হবে। আর এই তো খাসিরার বেশি, মানে আমরা তো খাসিরা বলি, এগুলো রান্না হবে। তো এখানে আগে থেকে আমি করলাম, ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে যাওয়ার পর এখন আমি শিং মাছগুলো বোনা করতেছি। আগে শিং মাছগুলো বোনা করে লই ফেলবো, তারপরে আমি সিমের বিচিগুলো রান্না করব। যার কারণ হচ্ছে গিয়া আমি যে সিমের বিচিগুলো দেখছিলেন এগুলো হচ্ছে গত বছরের। তো গত বছরের এই সিমের বিচিগুলো আমরা শুকিয়ে মানে রেখে দিয়েছি, যখন সিজন শেষ হয়ে যাবে তখন খাওয়া যাবে। তো এখন তো খেতে খেতে চলে আসছে আর একটা সিজন। তো আমার শাশুড়িমা বললো যে এগুলো খেয়ে ফেলার জন্য। তো এগুলোকে আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যখন এগুলো মানে হলো, বীজ ভালো করে ভিজেছে, তারপরে আমরা হাত দিয়ে সুন্দর মতো বেছে নিয়েছি। তো এদিক দিয়ে করলা ভাজি আমার হয়ে গেছে, আর এদিক দিয়ে মাছ ফ্রাই করে নিছি। শিং মাছ বোনা হয়ে বসিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে করলাম শিং মাছ আমার রান্না শেষ। তারপর হচ্ছে গিয়ে আমি সিমের বিচিগুলো বসিয়ে দিয়েছি। তো সিমের বিচিগুলোর মধ্যে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিছি, তাহলে মানে সিদ্ধ হবে। যেহেতু এগুলো সিদ্ধ করতে অনেকটাই সময় লাগবে, প্রায় অনেকক্ষণ সময় লাগবে। অনেকক্ষণ সময় বলতে আমি যখন প্রায় 10:30টার দিকে আমি রান্না করতে বসছি, আমার রান্না করতে করতে প্রায় 2টা বেজে গেছে। কেন জানেন? এগুলো হচ্ছে যে আমি এই সিমের বিচিগুলো মানে সিদ্ধ হতে হতে অনেকটাই সময় লেগে যায়। যার কারণে আমি আগে শিং মাছগুলো বোনা করে নিয়েছি আর করলা ভাজি করে নিয়েছি, যেহেতু মানে এগুলো দিয়ে খাওয়া যায়। যেহেতু তরকারি হতে হতে একটু লেট হয়ে যাবে। তো এদিক দিয়ে হচ্ছে আমি এখানে আমার অনেক দিন থেকে মন চাইতেছিল যে বাফা পিঠা খাওয়ার জন্য, শীত চলে যাইতেছে। আর আমার ননদও বলতেছে যে কি বাফা পিঠা বানানোর জন্য। তো ওই দিনকে আপনারা দেখছিলেন যে আমি সিদ্ধ চাউলের ভাঙ্গাইছিলাম মেশিন দিয়ে। তো আর বানানো হয় নাই, আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না, উনি ছিল ঢাকাতে। তো উনি আসছে বানাবো বানাবো বলে আর বানানো হয় নাই। তো এখন আমার ননদ আমাকে বলতেছে যে কি বাফা পিঠাগুলো বানানোর জন্য। আসলে আমি কিন্তু কখনো এভাবে বানাই নাই, এতটা জানি না। হয়তো বা ইউটিউব দেখে দেখে মাঝে মধ্যে হয়তো যে কোনো একটা পিঠা বানাই, যে কোনো জিনিস আমি ইউটিউব দেখে বানাই, কিন্তু আসলে আমি ওইভাবে কিন্তু পারি না। তারপরেও ও আমাকে বারবার বলতেছে বানানোর জন্য। তো ওর কথা মতো আমি চলে আসছি। আর এদিক দিয়ে নারিকেলও ছিল না, নারিকেল অনেকগুলো গাছ থেকে পাড়া হয়েছে। তো এগুলো আমার শাশুড়ি মা বিক্রি করে দিছে, মাত্র 4 থেকে 5টা রাখছিল, এগুলা খাওয়া হয়ে গেছে। আর এই পিঠার মধ্যে হচ্ছে নারকেল দিতে হয়, নারকেল না দিলে কিন্তু পিঠার টেস্টে মানে আসে না, খেতেও বা এতটা ভালো লাগে না। তো আমি সিদ্ধ চালের গুঁড়া যতগুলো ছিল 2 কেজি, ওইগুলো আমি আসলে বুঝতে পারি নাই, সবগুলোই ভিজিয়ে ফেলছি। আমি ভাবলাম যে অল্প কয়েকটা হবে, কিন্তু আমি দেখতেছি মানে শুধু বরকত হইতেছে এই মানে এই পিঠাগুলো। তারপরে আমি এই পিঠাগুলোকে সুন্দর করে পানি দিয়ে আমি একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছি, মানে এটা করে নিলাম। আর এখানে আমরা আজকে কলসের মধ্যে পিঠা বানাবো। আর কখনো কিন্তু এইভাবে বানানো আমাদের এদিকে সবাই পাতিলের মধ্যে করে। তা আমি করলাম, একটা ভিডিওতে দেখলাম যে কলসের মধ্যে রেখে তারা এই পিঠাগুলা বানায়, অনেক সুন্দরও হয়। তো আমি ওই কারণে এইখানে কলসটা বসিয়ে দিয়েছি, ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি। তো এখানে হবে বাটি দিয়ে সুন্দর মতো করে পিঠাগুলো ভিতরে করবো, তাহলে আর ভাপটা উঠবে না। তো এখন আমি আগুনটা ধরিয়ে দিয়েছি।
তো আগুনটা ধরিয়ে দিয়ে এখন আমি এখানে করব, আগে বাটিতে একটু সরিষার তেল মানে যে কোনো তেল মেখে নিব যেহেতু বাটিতে না লাগে। তারপরে এখন আমি নিচ দিয়ে একটু একটু নারিকেল দিয়ে দিব, একটু একটু নারিকেল দিয়ে তারপরে আগে মানে একটু ইয়েটা দিয়ে দিব, সিদ্ধ চালের গুঁড়াগুলো দিয়ে দিব। তারপরে আবার একটু এই যে ইয়েগুলো মালা খাড়াগুলো আমি এখানে উপর দিয়ে দিব। তারপরে আমি আর একটা লেয়ার দিব, মানে সিদ্ধ চালের গুঁড়োগুলো আবার আমি দিয়ে দিব। তো এভাবে আমি দিয়ে দিব, দেখি হয় কি না। বিসমিল্লাহ পড়ে আমি বসছিলাম। আসলে আমি এই পিঠাগুলো বানাতে পারি না। গত বছর আমি মানে আমার অনেকটাই খেতে মন চাইছিল, তারপরে আমি বানাইছিলাম, একটুও হয় নাই বুঝছেন, মানে হয় কিন্তু ভেঙে যায়, মানে মানে ভালোই লাগতেছে না একটা জিনিস। কিন্তু যখন বানাইতে গেলে যদি না হয় তখন আর মানে খাওয়ার মোডটাও চলে যায় আর বানানোর মোডটাও কিন্তু চলে যায়। তো এখন বিসমিল্লাহ পড়ে দিতেছি, দেখি হয় কি না। আর গত বছর হচ্ছে আমি যখন এই বানাইলাম, পিঠাগুলা বানাইলাম, অনেকটাই চেষ্টা করছিলাম, আমার হয় না। প্রায় গত বছর আমি অনেক কষ্ট করে পিঠাগুলা বানাইছিলাম। আগে চালগুলোকে মানে করে রাখছিলাম, ভিজিয়ে রাখছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি ফাটাই বেটে নিছি, তারপরে বানাইতে আসছি, কিন্তু হয় নাই। আমার মেজাজটা এত খারাপ হয়ে গেছে জানেন, আর একদম ভালোই লাগতেছিল না, মনে হয়েছে যে কি একদম নাই বানাই। তো তারপরে আর বানাই নাই, ওই চালের গুঁড়ো পরে চালের গুঁড়ো ফেলে দিছি, আর ওইগুলা দিয়ে বানাই নাই। তো এখন আবার আমি বারবারে বলতেছিলাম যে আমি পারি না, তারপরে ওরা বলতেছে। তো যেতে তো দেখেন হয়েছে কি না, কিন্তু দেখার পরে দেখতেছি হয় নাই। আসলে আমি বুঝতেছি না কি কারণে মানে সিদ্ধ চালের গুঁড়াগুলো দিয়ে আমি পিঠা বানাইতে পারতেছি না। মানে এই বাফা পিঠাটাই মাসাল্লাহ সব দিকে মানে যত পিঠাই আমি কম বেশ বানাই, মানে এতটা আমার এই খারাপ হয় না। প্রথমবার না পারলেও পরের বার ঠিকঠাক মতে হয়, কিন্তু আমি যখন এই পিঠাগুলো বানাইতে যাই একটা দিন আমার এই পিঠাগুলো হয় না। আমি বুঝতেছি না কেন এই পিঠাগুলো হয় না। যদি আপনারা কেউ জেনে থাকেন যে কী কারণে পিঠাগুলো হইতেছে না, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো পরে আমি আবারও যেহেতু হয় নাই, পরে আবার আমি রিপ্লে করে এই কলসের মুখে ইয়েগুলো দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি বারবার এইভাবে শুধু ট্রাই করতেছি, বারবার এইভাবে ট্রাই করতেছি, একটু হয় নাই। পরে ওই দিনকা মানে আমি প্রায় 4টার দিকে পড়ছিলাম এই পিঠাগুলা বানানোর জন্য, কিন্তু প্রায় আমি উঠছিলাম সন্ধ্যা 7টার দিকে, হয় না। তারপরে এই যে কোনো রকম সবাই একটু একটু খাইছে, তারপরে এগুলো রেখে দিছি। ভাবলাম যে কি আবারও হয়তো বা ভিজিয়ে রাখলে, হয়তো একদিন ভিজিয়ে রাখলে পরের দিন হবে। তো আমি এইভাবে করলাম, এগুলাকে নিয়ে নিছি। এইভাবে করতে করতে আমার নারকেল সবগুলো শেষ হয়ে গেছে। আমার এই যে গুড়গুলো কিন্তু শেষ হয়ে গেছে। এইভাবে করতে করতে হয় না এরকম। তারপরে আমি একদম রেখে দিছি। রেখে দেওয়ার পরে আমি আবার পরের দিন আবার এভাবে করলাম, ফ্রিজ থেকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি আবার ট্রাই করলাম যে মানে এখন দেখে হয় কিনা। এখন তো সারা রাত মানে এই চালের গুঁড়োগুলো হয়েছে, ভিজেছে। তো পরে আবার বানাইতে আসছি, তারপরও আমি দেখতেছি আবারও হয় নাই। তো এখন কি করব, পরে আমার পাশের ঘরের এক ভাবিকে ডাক দিছিলাম যে কেন হয় নাই। পরে উনি চালের গুঁড়ো দিয়েছে, আতপ চালের গুঁড়ো দিয়ে, তারপরে একটু পানি দিয়ে একটু নরম করে তারপরে উনি করছিল, তারপরে হয়েছিল। হইলে কি হয়েছে মানে খেতে এতটা টেস্ট লাগে না, যেহেতু চালের গুঁড়ো দিছে। শুধু সিদ্ধ চালের গুঁড়োগুলো দিয়ে খেতে কিন্তু অন্যরকম টেস্ট লাগে, সাথে যদি আতপ চালের গুঁড়ো দেওয়া হয় খাইতে কিন্তু এতটা ভালো লাগে না। তারপরে আমরা আর বানাই নাই, এখনও অনেকগুলো রাখি দিছি, এখনও আছে। তো এখন আমি বুঝতে পারছি হয়তো বা আরও বেশি পরিমাণে পানি লাগবে মনে হয়, জানি না। এখন যদি আবার পুনরায় বানাইতে যাই তাহলে বুঝতে পারবো যে এখন হয় কি না। কিন্তু আমার ইচ্ছে জাগে না যে আমি আবারও পিঠাগুলো বানাই। আমার মানে একটু আস্থা কুলে না যে আমি এই পিঠাগুলো আবার বানাইতে যাই, যেহেতু হয় না। একটা জিনিস দেখবেন, যদি হয় পারফেক্টভাবে তাহলে বারবার বানাইতে কিন্তু মন চায়, আর যদি না হয় তাহলে কিন্তু আর এগুলো বানাইতে মন চায় না, মনে চায় না যে আর এগুলো ধারে দিয়ে আসি। তো এদিক দিয়ে আমার মেজাজটা এত খারাপ হয়ে গেছে, আমি শুধু একটু বকাবকি করতেছি পিঠাগুলো না হওয়ার কারণেই। তো যাই হোক, আর পিঠাগুলো বানানো হয় নাই। তো এদিক দিয়ে সন্ধ্যার দিকেই আমার দেবরে একটা সাইকেল নিয়ে আসছে। তো আমি মোটামুটি সাইকেল চালাতে জানি, আগে জানা মানে বিয়ের আগে সুন্দর মতো করে পারতাম।
তো বিয়ের আগে সাইকেলটা চালানো হয়েছে, বিয়ের পর আর ওইভাবে চালানো হয় নাই। তো যেহেতু অনেক বছর হয়ে গেছে, আর অনেক বছর আগে একদিন আমি চালাইছিলাম, আর এখন আর চালাই নাই। তো একটু মানে আমার শরীর কাঁপতেছে, ভয় লাগতেছে, এই আর কি। আমার সাইকেল চালানো দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো ঠিক হয়ে যাবে যদি আমি রেগুলারলি চালাই। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।